আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে দেখব ডাটা রিবনের ডাটা টুলস গ্রুপের কাজ। স্পেশালি আমরা এখানে দেখব টেক্সট টু কলাম গ্রুপের কাজ। দেখেন, আমরা এখানে বেশ কিছু নাম নিয়েছি। সেই নামটাকেই এখন যদি আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম এই তিনটা ভাগে ভাগ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজটা করতে পারি। যেমন ধরুন, এই একটা নাম, সেই নামটাই আমরা লেখা আছে চিত্তরঞ্জন পাল। তার এখানে চিত্ত একটা নাম, রঞ্জন একটা এবং পাল, এই নামটার তিনটাকে ভাগ করব তিন জায়গায়, তিনটে কলামে। তাহলে কিভাবে কাজ করব? আমরা জাস্ট ওই নামটাকে ক্লিক করলাম, টেক্সট টু কলামসে গেলাম, দেখেন এখানে লেখা আছে ফিক্সড ওয়াইড এবং একটা লেখা আছে ডেলিমিটেড। আমরা ওটাতে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, করে দেখেন আমরা যে নামটা সিলেক্ট করেছি এই নামটার ভিতরে স্পেস আছে, তার মানে একটা স্পেস দেওয়া নাম। সেক্ষেত্রে আমরা এখানে স্পেসটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন নিচে প্রিভিউতে দেখাচ্ছে নামটা স্পেস আকারে তিনটে কলাম দেখাচ্ছে। এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে এটা তিনটে কলাম হয়ে যাবে। এক্ষেত্রে বলছে ডেস্টিনেশন। ডেস্টিনেশন বলতে আপনি এখন এই তিনটে নাম কোথায় রাখবেন, সেই জন্য আপনার ডেস্টিনেশনটা সিলেক্ট করতে বলছে। সেক্ষেত্রে আপনারা ডেস্টিনেশনটা সিলেক্ট করবো। জাস্ট আমি এখানে সিলেক্ট করলাম এই তিনটা। তার মানে এই তিনটা কলামে এই নামটার তিনটা ভাগ এখানে চলে আসবে। জাস্ট ফিনিশ। দেখেন তিনটা নাম চলে আসছে। এখন যদি আমরা সকল নামটা করতে চাই, জাস্ট একই প্রসেস, আমরা সবগুলোকে মার্ক করলাম, টেক্সট টু কলামসে গেলাম, আবার ডেলিমিটেড, নেক্সট। দেখেন অটোমেটিকলি প্রিভিউতে আমরা তিনটে ভাগে ভাগ দেখতে পাচ্ছি। স্পেস যেহেতু স্পেস দেওয়াই আছে। নেক্সট, ডেস্টিনেশনটা দেখাবো। ডেস্টিনেশন বলতে কোথায় এটা সেভটা হবে। জাস্ট আমরা ডেস্টিনেশন দেখানোর জন্য এটাকে সিলেক্ট করে এই তিনটা আমরা এখন সিলেক্ট করে দিয়ে ফিনিশ দিয়ে দিলাম। দেখেন সবকটা নামের তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। দেখেন মাঝখানে এটা ইব্রাহিম অনলি একটা নাম, সেজন্য একটাই আছে। দেখেন এখানে আছে আলী হোসেন, এখানে দুইটা নাম, সেক্ষেত্রে দুইটা আছে, লাস্টেরটা যায়নি। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। দেখেন পরবর্তী শীটে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নামের ক্ষেত্রে সেমিকলন ইউজ করা হয়েছে। অতএব সেমিকলন আছে, তবু আপনাকে এখন এই নামটাকে তিনটা ভাগে ভাগ করতে হবে, ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম। সেক্ষেত্রে কি করতে পারি, কারণ স্পেস ছিল সেটা তো আমরা ইজিলি দিতে পারছি, কিন্তু সেমিকলন রয়েছে, যেহেতু সেমিকলনটাকে আমরা এখন কিভাবে রিমুভ করে তিনটা ভাগে ভাগ করতে পারি। ঠিক সেমভাবে আমরা এটা মার্ক করলাম, টেক্সট টু কলাম ক্লিক করে দেখেন আমরা এখানে আবার ডিলিমিটেডে যাব, নেক্সটে ক্লিক করলাম, জাস্ট সেমিকলনে রেখে দিয়েছি, দিয়ে এখন নেক্সট। সেমভাবে আবার আমাদের ডেস্টিনেশনটা দেখাতে হবে। চাইলে আমরা এখন ডেস্টিনেশনটা দেখাবো, সেটা সেই তিনটা সিলেক্ট করলাম, করে ফিনিশ। দেখেন এটা আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, সেমিকলনটা উঠে গেছে। ঠিক সেমভাবে সবগুলোকে মার্ক করলাম, টেক্সট টু কলাম, ডেলিমিটেড, নেক্সট। সবগুলো ভাগে ভাগ আছে, যেহেতু সেমিকলন, সেমিকলনে দিয়ে দিব। কমা থাকলে কমাই দিতাম, কিন্তু সেমিকলন, এখন আমরা কমা উঠাই দিলাম, যে সেমিকলন, যে নেক্সট। আবার ডেস্টিনেশন দিব, জাস্ট ওই ডেস্টিনেশনটা আমরা চাইলে এখানে দিয়ে দিতে পারি, দিয়ে আমরা ওকে প্রেস ফিনিশ করে দিলাম। দেখেন তিনটে নামে চলে আসছে। দেখেন এর পরবর্তী শীটে আছে শুধু কমা। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, সেক্ষেত্রে সেমভাবে আমরা কাজটা করতে পারি। ঠিক সেম নামটাই নিলাম, টেক্সট টু কলাম, ডেলিমিটেড, নেক্সট। এটা যেহেতু কমা সেহেতু সেমিকলনটা আমরা চেঞ্জ করে জাস্ট কমাই ক্লিক করে দিব। দেখেন কমাতে ক্লিক করাতে তিনটা ভাগে ভাগ হয়ে গেছে, সেমিকলনটা উঠাই দিলাম, দিয়ে নেক্সটে ক্লিক করলাম। ডেস্টিনেশনটা আমরা দেখাই দিব, ডেস্টিনেশনটা হচ্ছে এখানে, যে হ্যাঁ এই তিনটা, ফিনিশ। দেখেন এই তিনটা নাম এখন তিন জায়গায় চলে গেছে, কিন্তু কমাটা উঠে গেছে। সেক্ষেত্রে আমরা এখন সবগুলো যদি হয় সেক্ষেত্রে কি করতে পারি, সেক্ষেত্রে আবার ঠিক আমরা সবগুলো মার্ক করলাম, টেক্সট টু কলামে ক্লিক করলাম, ডেলিমিটেডে আছে, নেক্সট। এখন জাস্ট সেমভাবে চলে আসছে, যেহেতু কমা, এখানে কমা আছে, কমা যদি উঠাই দিই দেখেন সবগুলো আবার আগের মতো হয়ে গেছে। যদি স্পেস দিই দেখেন সবগুলোতে স্পেস ক্লিক করলেও এটা আসবে না, যেহেতু এটা কমা সেহেতু কমা ইউজ করতে হবে স্পেস উঠিয়ে দিয়ে। নেক্সট। এখন ডেস্টিনেশন কোথায় এটা আমরা দেখবো, জাস্ট এখানে দেখব, ফিনিশ। এটা দেখে এভাবে আমরা কাজটা করতে পারি। অতএব অনেক সময় আমাদের অনেক ডাটার ক্ষেত্রে ফার্স্ট নেম, মিডিল নেম এবং লাস্ট নেম দরকার হয়, সেক্ষেত্রে আমরা এভাবে কাজটা করতে পারি।
দেখেন পরবর্তী শিটে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো স্পেস নেই নামটার ভিতরে, কিন্তু আমরা এখন স্পেস নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কি করতে পারি? সিঙ্গেল নামের ক্ষেত্রে খুব ভালোভাবে করতে পারি, কিন্তু যদি অনেকগুলো নাম থাকে সেক্ষেত্রে আমরা সেমভাবে করতে পারি, কিন্তু নামের কোয়ান্টিটির যে ওয়ার্ড সংখ্যা সেটা সবসময় এক নাও হতে পারে। যেহেতু এখানে স্পেসলেস একটা নেম আছে আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে এটাকে মার্ক করলাম, টেক্সট টু কলামে ক্লিক করলাম, ডেলিমিটেড আছে, নেক্সট। দেখেন এখানে কোনোভাবেই কোনোটাতেই আমরা এই কাজটা করতে পারবো না, কোনোটাতেই আমরা করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করবো? ব্যাক, এটা ফিক্সড ওয়াইড, ক্লিক করে নেক্সট। এখন দেখেন এখানে একটা দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে চিত্ত বানান CITTA এ পর্যন্ত, তাহলে আমরা এখানে একটা ক্লিক করে দেবো। দেখেন এ পর্যন্ত একটা কলাম তৈরি করলাম, রঞ্জন N, তারপর এই পর্যন্ত একটা ক্লিক করলাম। এখন দেখেন 3টে কলাম হয়ে গেছে, জাস্ট নেক্সট। এখানে আমরা আবার দেখাই দেবো ডেস্টিনেশনটা কোথায়, তার ডেস্টিনেশনটা এখানে দেখাই দিলাম, দিয়ে ফিনিশ। দেখেন সেই নামটা 3টা ভাগে ভাগ হয়ে গেছে। এখন যদি এমন হয় যে এই নামটা অনেকগুলো নাম সিলেক্ট করলাম, টেক্সট টু কলামে ক্লিক করলাম, সেমভাবে ফিক্সড ওয়াইডতে গেলাম, ঠিক সেমভাবে দেখেন যেহেতু উপরের নামটাই ঠিকভাবে এসছে কিন্তু নিচের নামগুলো স্পেলিংয়ের সাথে মেলেনি, সেজন্য অনেকগুলো নামের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য নয় বা আপনি সঠিক রেজাল্ট পাবেন না। সেক্ষেত্রে শুধু সিঙ্গেল নামের জন্যই পাবেন। তা না হলে এখন দেখেন আমি নেক্সটে যদি ক্লিক করি এবং এটা দেখাচ্ছে ডেস্টিনেশন দেখালাম, এই ডেস্টিনেশন যদি এটাতে দিয়ে দিই, ফিনিশ। দেখেন এটা চলে এসছে, কিন্তু এখানে শুধুমাত্র প্রথম নামটাই সঠিকভাবে এসছে, পরবর্তী নামগুলো কিন্তু সঠিকভাবে আসেনি। সেজন্য অনেকগুলো নামের ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য হয় না। আমরা এখন দেখব ফ্ল্যাশ ফিলের কাজ। ফ্ল্যাশ ফিলের কাজ ঠিক পূর্বে যে কাজটা করছি ঠিক সেম কাজটা আমরা এখানে করব। দেখেন একটু ভিন্নভাবে। দেখেন একটা নামের ক্ষেত্রে ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম কিভাবে নিয়ে আসব আমরা সেটা এখানে জাস্ট এখানে লিখে দিলাম চিত্ত, CHITTA, চিত্ত। এখানে ক্লিক করে দেখেন চিত্ত নিয়ে আসছি। এখন জাস্ট আমি যদি ফ্ল্যাশ ফিলে ক্লিক করি সব কটা নামের প্রথমটা চলে আসছে। ঠিক মিডল নামের ক্ষেত্রে যদি এখন লিখি রঞ্জন, RANJAN, রঞ্জন, সেক্ষেত্রে ঠিক সেমভাবে রঞ্জনে ক্লিক করে যদি আবার ফ্ল্যাশ ফিলে ক্লিক করি সবগুলোরই মিডল নেমটা চলে আসবে। দেখেন রঞ্জন, মাহফুজ, তরিকুল, জুবায়ের, এভাবে চলে এসছে। এরপরে দেখেন লাস্ট নেম, লাস্ট নেমে এখানে কি আছে? পাল, PAUL, পাল। সেমভাবে পালে এখানে ক্লিক করে আবার যদি ফ্ল্যাশ ফিল দিয়ে দিই দেখেন সব কটা নামেরই লাস্টের নামটা চলে আসছে। ঠিক এইভাবে আমরা ফ্ল্যাশ ফিলের কাজটা করতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।